কেডা কে স্টাইল করে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এমনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তার জন্য রেডি হইতেছি। চুলটা আশ্রয় নেই, চুলটা এলোমেলো হয়ে গেছে। এমনি শুধু চুল ধরে টানে, তো চুলটা বুরকা যেহেতু পরবো না, তাই চুলটা একটু আশ্রয় নেই। আর এমনির কয়েকদিন ধরে অনেক দিন ধরেই উঠছে। প্রথমে একটু একটা মশার কামড়ের মতো, আমি ভাবছি হয়তো মশা কামড় দিছে, থাক ভালো হয়ে যাবো, একটু পরে মিলে হয়ে যাবো। পরে রাত্রে আর এত খেয়াল করি নেই, দুপুরবেলা দেখছি, পরে রাত্রে আর এত খেয়াল করি নেই। সারাদিন গেছে, পরের দিন 10টা-11টার দিকে দেখি কি আর একটু বড় হয়েছে। কি রে, মশার কামড়টা কি এখনো যায় না, এত বড় হয়েছে কি? হাত দিয়ে দিই একটু ভিতরে গুড়ে শক্ত শক্ত, কি রে শক্ত কেন? তারপর পরের দিন সকালবেলা পুরো আমাদের এখানে একটা যে ছোটো একটা ফার্মেসির মধ্যে একজন ডাক্তার বসে, হ্যাঁ নিয়ে দেখেছি। হ্যাঁ একটা নাপা দিল, নাপাটা খাওয়াইলাম। কইলে এক দুই দিনের ভিতরে যেটা না পাকে তাহলে বড় ডাক্তার জানি লাগবো, অপারেশন করা লাগবো, টিউমার হইলেও হইতে পারে। তারপর কেউ ভাবলাম না, পরের দিন দিয়ে আটটু বড় হয়েছে, পরে আর অপেক্ষা করি নি, এখন ডাক্তারের কাছে যাইবো। সারা রাত এই এত বড় হইতেছে, সারা রাত এছাড়া ছটফট করতেছে। আর অপেক্ষা করা যাইব না, যে 2-3 দিন অপেক্ষা করে দিই নাপাটা খাই, ওই ধৈর্য হইতেছে না। তার জন্য আজকেই যাইতেছি গিয়া। আম্মা তো না, আগে তুই ওরে লয়ে যা। আমার আপু এরা সবাই কইতেছে না চল ওরে আগে লয়ে যাই। মন মানতেছে না, যা দিহি আগে এটা কি আসলে আস্তে আস্তে বড় হইতেছে কে। তো চলেন যাই। একিন্ডে রেডি করছি, রেডি করছি, এমিনডে রেডি করছি। আর নিজে চুলে আসাইতেছে, দেখেন একিনে কী করতেছে, কামু তুমি আমাকে অনেক জুতো কিনে দিছো, ভালো জুতো কিনে দিছে, এইগুলো বলতেছে। আর পুপি জামাটা দিছে, যে জামাটা এখন পরাইছি এই জামাটার পুপি দিছে। আমার পুপি অনেক সুন্দর জামা দিছে, আমার মা অনেক সুন্দর জুতো দিছে, এইগুলো বলতেছে। আর খালামুনির আর মামারে দেখেন আবার আমার বলতে, আম্মু তুমি এই জুতোটা অনেক ভালো দিছো না, দেখো কত ভালো লাগে, লাফাইলে এরি করতেছে, লাফাইতেছে। দেখেন ঘরে কোনো কাজ কাম হাতে উঠতেছে না। কোথায় যাচ্ছ? হ্যাঁ ভাগ দিয়া কখন যাবো? কোথায় যাচ্ছ তুমি? আসো চলেন যাই ডাক্তারের কাছে, যাই ডাক্তারটা দেখায় নিয়ে আসি। হ্যাঁ এখন বলতেছে কি দিয়ে যাইবা, পাও হাইটে হাইটে যাইবা না গাড়িতে যাইবা না কি দিয়ে যাইবা? কই গাড়ি দিয়ে যাবো, তো এখন পাও দিয়ে যাও কে? পাও দিয়ে যাও কে? এটা বলতেছে হাইটে হাইটে যাইতেছি, এটা না বললে পাও দিয়ে যাও কে? দেন রাস্তার কাছে চলে আসছি, যে অটোর জন্য দাঁড়াবো ওইদিকে। তো অটোর জন্য অপেক্ষা করতেছি দাঁড়াইয়া। এই যে গাড়ি সিঙ্গেল দিচ্ছি, গাড়ি আসতেছে। তো মাইপুতে মিললে যে গাড়িতে বসতেছি। তো চলেন দেন, আমাদের এদিকে কত সুন্দর সবুজ, ভাল লাগে দেখতে, চারিদিকে অনেক ভাল লাগতেছে। ওরে গাড়িতে বসে কত প্রশ্ন করতেছে আমার পুতে, যে আমো এখন আমরা কই যাবো, কি ডাক্তার দেখাইবা, ভাইয়ের কি হয়েছে, এইগুলো বলতেছে। আবার বলতেছে আমরা এদিক দিয়ে বাড়িতে যাই না, এই দিক দিয়ে তো অন্য ডাক্তার দেখাও। মানে আরেকদিন ওই দিন ডাক্তার দেখাইছি, যে অন্য জায়গায় গেছি, এই দিক দিয়ে তো না, ডাক্তারের জায়গা তো ওই দিক দিয়ে তুমি এই দিক দিয়ে কেন যাচ্ছ আম্মু, এই দিক দিয়ে কেন যাচ্ছ? আর দেখেন কত সুন্দর লাগে, চারিদিকে সবুজ গাছ আর গাছ, ভালোই লাগে নিঃশ্বাস নিতে। গ্রামের দৃশ্যটা এইটাই সুন্দর, আর শহরের এলাকা তো একটু বিল্ডিং ওইটাই এক সুন্দর, আর এটা এক সুন্দর না। মাইপুতেরা চারিদিক দেখতে দেখতে গল্প করতে করতে যে চলে আসছি বাস স্টপ। একটু হাইটে যেতে একটু দূরে নামাই দেয় অটোগুলাম, কারণ সামনে আসলে জরিমানা দিতে হয়, তার জন্য। দেখো আর একটা অটোতে উঠলাম, এখন যাচ্ছে হাসপাতালের দিকে। এই যে প্রায় হাসপাতালের কাছাকাছি চলে আসছি আমরা। ও তো দাঁড়ায় দেখতেছে চারিদিক থেকে, আমি দাঁড়ায় দেখি। এই যে আমরা চলে আসলাম হাসপাতালের সামনে, এই যে জরুরি বিভাগে দেখাবো। এই যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ছেলেদের জন্য দোয়া করবে, ওর জন্য দোয়া করবে। ওর এটা এমিনের এখানে কি হয়েছে জানি না, এটার জন্য সবাই দোয়া করবেন যেন এটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়।